ভিতরে ডান্ডাটা ফেল দাও। আমরাও তো জানতাম না মা, আমি তো শিখেছি এই রিয়ার মা দেখে। আমাদের এই বাড়িতে কোনোদিন খেয়েছি এই কচু পাতার এটা বাটা? ছোট তখন তো আমি তো খাইনি এত বছরেও। তখন ওই যে বন্যার সময় মামিরা এসেছিল, এইসব রান্না করে দিতাম। করে দিতা না ওরা করতো? আমি করে দিতাম। কেন? কি খাওয়াবো তখন বন্যার সময়? আলু, পেঁপে আলুর তরকারি, ডাল, এইসব করে দিতাম। তখন তো এত ছিল না খাওয়া দাওয়ার। কয় সালের বন্যায়? ওই যে সেই 2000 সালে বন্যাটা হলো না, বনু তখন হয়েছে। কোন বনু? এই যে মাম। ও তখন মাম ছোট আতুরে, তখন এখানে ছিল ওরা বন্যার সময়। আমি তো তখন তাহলে 2 বছরের। ছোট তো তখন তোরা। চলে এসছো ঘুরে? মুরগি দেখেছো? মুরগি তো নেই, ওখানটায় ছিল না। মুরগি নেই? ছিল না? আবার আসবে, আসবে, আসলে দেখতে পাবা। হ্যাঁ, মাসি এদিকে বাসন তো ধুয়ে চলে গেছে সকালেই, আর এদিকে দাদা বাসনগুলো গুছিয়ে নিল যেগুলো দোকানে নিয়ে, আর বাবা এখানে ঝাড়তে বসেছে কতগুলো সর্ষে, মানে অল্প কটায় কিসের মধ্যে বলছিল ছেটাইছে, তো এই কটা হয়েছিল, এই কটা নিয়ে এসেছিলো সর্ষে কটা, তাই এখন বাবা এগুলো ঝেড়ে ঝুড়ে যে গাছগুলো ওখানে রেখে দিয়েছে, আর এখানে যে কটা আছে কতগুলো গাছে এই কটা হলো। এটা কি লাগিয়েছিল না হয়েছিল এমনি? 200-300 বিচে এইটুকুনি হয়? কার মধ্যে? ও মুসুরি গাছের বাগানে করেছিল। এই কটাই সর্ষে আছে, তাহলে এবার আর ঘানি হবে না? হ্যাঁ কি ডাটার জমিতে? খুব খেয়াল করে নিত। আমি তো দিনের বেলা যাইনি একদিনও বা মাঠে। আর এই যে এদিকে হচ্ছে আমাদের নারকেল গাছগুলো, এই যে এই হচ্ছে নারকেল গাছ, আর আজকে বেঁচে দিয়েছে অনেক ডাব। আর এদিকে একটা আমাদের ভাঙা সোফাটা পড়ে আছে, ওটা বাইরে বের করে দিয়েছে। আর এদিকে হচ্ছে একটা মানে উঠান মতো আমাদের, আর এদিকে হচ্ছে একটা ছোট পুকুর, আর মাঠে তো বড় পুকুর আছেই। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনে বাগান, মানে একদম বাগান সাগানের মধ্যে হচ্ছে আমাদের বাড়িটা। তো আর এইখানে হচ্ছে এই ঘরে প্রথমে করেছিল তাঁত, এই টিনের ঘরটায়, তো যেগুলো হয় যে তাঁতের শাড়ি ওই সব তাঁত করেছিল। আর এদিকে হচ্ছে মানে আমের যেহেতু সিজন চলেই আসছে, তো ওখানেই ওরা রেখে দেয় ওই সেই ক্যারেট ফ্যারেট আরও কত কিছু আমের বাগানের আর কি। আর এই হচ্ছে আমাদের বাগানটার, বাগানের ওই পেছনের দিকেও সব বাড়িঘর। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি না, মানে এই হচ্ছে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে ওই কি বলে মুরগি করেছিল, মানে যে মুরগিগুলো হয়, তো ওই মুরগির হচ্ছে ফার্ম। তো এখানে বেশ কয়েকবার করেছি, কিন্তু প্রচণ্ড খাটনি ওসবের মধ্যে বাবা আর পাচ্ছে না, মানে বাবা পেরে উঠছিল না বলে আর ওইসব মুরগি টুরগি বন্ধ করে দিয়েছে। আর ওই যে ওদিকে হচ্ছে সবুজ ট্যাঙ্কিটা তো আমাদের, আর ওই নীল ট্যাঙ্কিটা হচ্ছে ওই মুরগির ঘরে জল যেত, ওষুধের দেওয়া জল, তো এখন ওগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে চলে এসছে এখন বাবাকে সাহায্য করতে। সোজা করে পড়ো জুতোটা বাবা। আমি এখন সোজা করে বলিয়ে দিয়েছি। তুমি পেছনটায় বসো, হ্যাঁ সাইডে বসো, বসো। হ্যাঁ বাই। কোথায় যাচ্ছ? হ্যাঁ গাড়ি করে কোথায় যাচ্ছ? বাই। দাঁড়াক পাগল কি করছে, ঝাঁটার উপরে দাঁড়াচ্ছে। ওই গামলাটা দে ভাইকে, গামলাটা দে, এই গামলাটা দে ভাইকে। বাই বাই।
আর এদিকে মা লাগিয়েছিল, ওইদিকে দেখলে কতগুলো গাঁদা ফুল গাছ, আর এদিকেও কতগুলো গাঁদা ফুল গাছ, আর অনেক ফুল না শুকিয়েছে গাছে বীজ করার জন্যে। তো মা বলছিল কতগুলো বীজ নিয়ে যাবি, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কতগুলো শুকিয়েছে। তার ওই কলটাই হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের বাসন মাজে আমাদের। তো এদিকে তো সব হচ্ছে ঘুরিয়ে টুরে আসলাম। আর এই যে একটা কি দেখাবো জানো, এই হচ্ছে দেখো আমাদের মেশিন, মানে পুকুরে জল যায়। আর এটা তো এখানে পাকা কি করে যায় বলো তো, এই দেখো এর তলা দিয়ে হচ্ছে পাইপ দিয়ে আছে, মাটির তলা দিয়ে। আর ওটা হচ্ছে মায়ের একটা রান্নাঘর, যেখানে মা এখন আর রান্না করেই না, আগে করতো মাঝে মাঝে। আর এই দেখো এদিকে আমি কি কাজ করছি দেখেছো তো। অনেকেই ভাবে হয়তো আমি কিছুই পারি না, কিছুই করি না, কিন্তু আমি সব কাজই পারি আর টুকটাক করার চেষ্টাও করি। তো বাবা একা একা করছিল, তো বাবা হচ্ছে বলছিল যে এগুলো ঝাড়তে হবে মাকে, তো আমি বলছি দাও আমি ঝেড়ে দিচ্ছি। তো এখন আমি বসে গেছি এগুলো ঝাড়তে, আর মাম্মাম আর গুল্লু এখানে দাঁড়িয়ে আছে। আর বলছিস না আবার একটু সামনে চলে আসে এদিকে। আর এখানে যেমনটা আমি সর্ষে ঝাড়ছিলাম, ঝাড়তে ঝাড়তে আর অল্প কটাই আছে। আর ওদিকে হচ্ছে দেখো গুল্লু আর মাম্মাম বাগানের দিকে গেলে মুরগি দেখতে। আর এই হচ্ছে আমার মায়ের ফুল গাছগুলো, যেগুলো এখন আর বেশি ফুল তোলে না, যে হচ্ছে শুকাচ্ছে আর কি, যে বীজ রাখার জন্যে। আর এদিকে আমার এই তো এই কটা, আর একবার নিলেই হয়ে যাবে, সেগুলো গুছিয়ে রাখছি। তার ওদিকে আমার মাম্মামও চলে আসছে, মাম্মাম ঝাড়বে বলে অনেকক্ষণ ধরেই মানে ইয়ে করছে যে ও একটু আমার মতন করে ঝাড়বে, একটু ফু দেবে। তো ওকে অনেকক্ষণ ধরে আমি বসিয়ে বসিয়ে রাখছি এখন। আর এই দেখো এই কচু গাছগুলো দেখছো তো, এই কচু গাছেরই মুড়ানো পাতাগুলো আমি নিয়ে যাই রতির জন্যে। আর এদিকে মাম্মা মামার সাথে কথা বলছে আর কি করছে, আমি বারবার বলছি ফুলগুলো তুলবি না, আরও বারবার ফুলগুলো তুলে তুলে সব ফেলে দিচ্ছে। আর এই সোফাটাকে ছিল দাদার ঘরে, আর এত ইঁদুর হয়েছে ওই দাদার ঘরে এই সোফার মধ্যে। আর হচ্ছে সেদিনকে তো ঝিমি ঢুকে গেছিলো এই সোফার মধ্যে, যার জন্যে সোফাটা, ভালো সোফা নতুন সোফাকে কেটে কুটে ঝিমিকে বার করেছে এর ভেতর থেকে। ঝিমি কী করে যে ঢুকে গেছিলো কে জানে না, যার জন্য সোফাটা কেটেছিল, আমি আর বাবা ধরে এটাকে বাইরে বার করে দিয়েছি। আর এই যেদিকে এখন আমি হচ্ছে সর্ষে কটা ঝেড়ে নিচ্ছি। তো আর ওদিকে মাম্মাম বসে আছে অনেকক্ষণ ধরে, বলছে যে ও করবে, ও এরম ফু দেবে, দেখবা এক্ষুনি চলে আসবে। আর ও হচ্ছে মানে বসে বসে পারছিল না রাখতে, কিন্তু আমি চেঁচাচ্ছিলাম বলে চুপ করে আছে। ওই দেখো আমার পেছন দিয়ে এবার গুটি 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 করে করে আসতে, ম্যা ম্যা করতে করতে, মানে আমাকে ভোলাচ্ছে আর কিছুই না, যে ও এবার একটু করবে। দেখো ও এখন ফু দিচ্ছে, জোর করে ফু দাও, দাও ফু দাও, দিচ্ছে বন্ধ করে দাও, কেটে দাও, যেভাবে কেটে দেয় সেভাবে কেটে দাও। সরাই দিকে আসো, গায়ে নোংরা যাবে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। একটু সুন্দর এসছে তাই। নাচো নাচো নাচো।
হচ্ছে মা? যাবা যাবা? আর এখানে হচ্ছিল রান্না বান্না, মানে যে দেখালাম অনুষ্ঠানটা হবে আর কি সামনের বাড়িতে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এই সাইডে থাকে আমার দাদারা আর এই সাইডে থাকি আমরা। তো এইদিকে এখন হচ্ছে রান্না বান্না। আর পরের দিন সকালবেলা চলে যাচ্ছিলাম আমরা, মানে চলে গেছিলাম কল্যাণীতে, মাম্মামের ডাক্তার দেখানো ছিল যেহেতু। তো এদিকে এখন স্টেশনে বসে আছি, বসে বসে মাম্মামকে একটা ফ্রুটি আর একটা কেক কিনে দিয়েছিলাম, তো ওকে খাওয়াবো। আর এদিকে আমিও বসে আছি। আর সকাল থেকে আজকে শরীরটা খুব খারাপ করছিল, যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি সারা দিনেও। তো মা আর আমি যেহেতু গেছিলাম, মাম্মামকে সামলানো খুবই একটা কঠিন কাজ। কি করব? চ চ চ। ছবির দিকে না না, চলো ওখানে দাঁড়া। চলো। গলা ধরে দাঁড়িয়ে থাকবি। এদিকে ওরা তো চলে গেল। আর দেখো আমার অবস্থা দেখো, এসে থেকে স্নানটা করে শুয়েছিলাম আর একটু আগে উঠলাম, এখন বাজে 3:30। আজকে চলে এসেছিলাম খুব পরিষ্কার করে ঝাড় দিবি। হয়নি, পরিষ্কার করে ঝাড় দে। হ্যাঁ, তোর ভাই নোংরা করেছে, তুই পরিষ্কার করবি। হ্যাঁ, ভালো করে ঝাড় দে, পরিষ্কার করে ঝাড় দে। হচ্ছে ওটা ঝাড় দেয়া? কি হলো ওটা? বল সুন্দর। আর রুটিটার ভাইয়ের কি অবস্থা? তোর তোর ভাইয়ের রুটির কি অবস্থা? খাই দে ভাইকে রুটিটা। হুম, কি হলো? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল। এখানে রাখো। এরকম হলো কেন? আমি খাবো না। এটা কি হয়েছে? দিদি খেয়ে নিয়েছে। হ্যাঁ? না, না, মার। এই ঝাঁটা দিকে দেখায় না, আমাকে নাক পাতি দেবে। দেবই তো ফাটিয়ে, ভর ভর করে নাক ডাকা। তো দিদির নাক আজকে ফাটিয়ে দেবো যদি নাক ডেকেছে বলছে। তোর নাক ফাটাবো সারা সারা রাত কুই কুই করার জন্য। কই দাদা? দাদা দাদাকে বলবি? কি করবে তোর দাদা বললে আমাকে? পিচ্ছি পিট্টি? তোকে পিট্টি আমি এখনই দুম করে। বল কি তোর কাছে থাকবো না, আমি দিদির কাছে চলে যাবো। চলে বাবা চলে, আমার গলা ধর, আমার গলা ধর। গলার মধ্যে ঢুকেছিস কেন বাসিটা রাত্রেবেলায়? খোল আগে মাথা থেকে। দুদু